নব্য বিএনপি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, লুটতরাজ করছে, দখলদারি করছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি গোষ্ঠী তারা সংস্কারের নামে জাতীয় সংসদ নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের যে ধ্বংসস্তূপ রাষ্ট্র কাঠামো, সেই রাষ্ট্র কাঠামো মেরামত করতে পারে এদেশের সেই নির্বাচিত জনগণের সরকার। তাহলেই বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আমরা গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হওয়ার দ্বার প্রান্তে রয়েছি, কিন্তু পরিপূর্ণভাবে এখন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। যখন ভোট দিয়ে তার পছন্দের প্রার্থীকে, পছন্দের দলকে নির্বাচিত করতে পারবে, আমাদের অনেকেই বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় অপচেষ্টা ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি গোষ্ঠী তারা সংস্কারের নামে জাতীয় সংসদ নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না, কারণ তারা সংস্কারের নামে নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। আবার সামনে নিয়ে আসছে কি স্থানীয় নির্বাচন। স্থানীয় নির্বাচন দিয়ে আপনি কি করবেন? আগে আমাদের বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে ভিত্তিপ্রস্তর নতুন ভাবে ঢেলে সাজাতে হবে। আগে যদি আপনার ঘরের খুঁটি যদি ঠিক না থাকে, তাহলে আপনি কিভাবে ঘর বানাবেন? আগে ঘরের খুঁটি ঠিক করতে হবে, তারপরে গিয়ে সুন্দর করে ঘর বানাতে হবে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। সচিবালয়ে যারা বসে আছে তারাও বলে যে ভাই আমরা তো আপনাদেরই লোক ছিলাম, আমরা বলি নাই যে আপনাদের বিএনপির লোক হতে হবে, আপনারা এদেশের লোক হবেন, সাধারণ মানুষের লোক হবেন। কিন্তু ওই যে কতিপয় অসাধু ষড়যন্ত্রকারী দোসররা আজকে নতুন ভাবে বিএনপি সেজে নব্য বিএনপিতে পরিণত হয়েছে। সেই নব্য বিএনপি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, লুটতরাজ করছে, দখলদারি করছে। দোষ দিচ্ছে কাদের উপরে? বিএনপির উপরে। আমি বলবো না যে আমাদের দলের ভিতরে সমস্যা নাই, কিছু কিছু জায়গায় যখনই কোনো সমস্যা হচ্ছে, কেউ অন্যায় করছে আমার কোন দলের নেতা কর্মী, তাৎক্ষণিকভাবে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি, সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাৎক্ষণিকভাবে নিচ্ছি। আমরা যদি সে আমার দলের লোক হয়ে থাকে, আমরা কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেই না, প্রশ্রয় দিব না ইনশাআল্লাহ। সে যেই হোক কাউকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নাই। এবং আপনাদের কিছু কিছু লোকের, কিছু কিছু কর্মী নেতাদের হাত ধরে অনেক ওই যে আওয়ামী লীগ নব্য বিএনপি, তারা বিএনপিতে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। আপনারা সতর্ক থাকবেন, আমরা কোনো অনুপ্রবেশকারীদেরকে কোনো সুযোগ দিব না, কোনো অনুপ্রবেশকারীর বিএনপিতে কোনো সুযোগ নাই, কোনো স্থান নাই। এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদেরকে সাধারণ মানুষের কাছে যেতে হবে।